বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবার পড়ব শেষ কিছু প্রশ্ন, তাহলে বইটা শেষ হবে ইনশাআল্লাহ। 22 নম্বর প্রশ্ন হচ্ছে আ'রিবিল বাইতাল আতিয়া ই'রাবান কামিলান। নিচের যে লাইনটি রয়েছে, কবিতার লাইন, সেটাতে পরিপূর্ণভাবে সেটার এরাব বর্ণনা করো। হাত্তা মাতা আনতা ফি লাহওয়িন ওয়া ফি লাইবিন ওয়াল মাউতু নাহওয়াকা ইয়াহওয়ি ফাতিহান ফাহু। হাত্তা মাতা, এখানে মাতা জরফ হিসাবে বা হারফে জার, এখানে হারফে জার নয়, বরং এটা জরফ হিসাবে ধরতে হবে। এবং আন্তা ফি লাহবিন, আন্তা মুবতাদা আর ফি লাহবিন, ফি হারফে জার, লাহবিন মজরুর, অফি লাইবিন একইভাবে জার মজরুর, আর সবটা মিলে খবর হবে। এবং মাতা এটাকে জরফ হিসাবে এটাকে ধরতে হবে, মানে এটাকে মুবতাদা বা খবর ধরতে পারি, আর এটাকে মুবতাদা দিয়ে মুবতাদার খবর দুটো মিলে মজরুর হচ্ছে হাত্তা শব্দের। তো হলো, তাহলে পুরোটা মিলে তখন মজরুর হলো যে কতক্ষণ পর্যন্ত তুমি খেল তামাশার মধ্যে থাকবে। অল মাউতু, তো এখানে ওয়াও হচ্ছে ওয়াওটা ওয়াউল হাল, আর এটা জুমলা ইসমিয়া, জুমলা হালিয়াটা জুমলা ইসমিয়া। আল মাউতু মুবতাদা, নাহওয়াকা এটা হচ্ছে যে মুদাফ মুদাফ মিলে দুই মিলিয়ে এটা হচ্ছে জরফ। ইয়াহবি ফেল মুদারে, আর ফাতিহান, তো এই ইয়াহবির মধ্যে যে হুয়া উজ্জ আছে সেটার হাল, আর ফাহু এই ফাতিহান যে ইসিম ফাইল আছে তার এটা হচ্ছে ফাহু মফুলে বি, এবং ফা মুদাফ আর হু মুদাফ ইলাই। তাহলে কি হলো, এটা আল মাউত মুবতাদা আর ইয়াহবি ফাতিহান ফাহু এই জুমলা এটা ফেলিয়া, আর এই জুমলা ফেলিয়াটাই এই মুবতাদার খবর হবে। 23 নম্বরে আরিফ মা তাহতাহু খাত্তুন ফিমা ইয়াতি, নিচে যেগুলোতে দাগ আছে সেগুলোর এরাব বলো। ফামান ইয়াকফুর মিনকুম ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদান মিনাল আলামিন। ফামান ইয়াকফুর মিনকুম, তো তোমাদের মধ্য থেকে যে কুফরি করবে, ফাইন্নী, তো আমি, উআযযিবুহু তাকে শাস্তি দেব, আযাবান, তো আযাবান এটা রয়েছে, তো আযাবান শব্দটা উআযযিবু আযাবান, তো আযাবা ইউআযযিবু সেটা তো হওয়া উচিত, কি বলে তাজিবান হওয়া উচিত ছিল, কিন্তু আজাবান হয়েছে, তাহলে এটা ইসিম মাসদার না এসে শুধু মাসদার এসেছে। তো আর তো এটা মফুলে মুতলাক। লাউ আজিবুহু, এই হুটা লাউ আজিবু জালিকাল আজাব এরকম, তো এই হুটাও মফুলে মুতলাক, যেটা এদিকে প্রত্যাবর্তিত হচ্ছে। তো যেমন শাস্তি আমি পৃথিবীর কাউকে দেব না, সেরকম শাস্তি দেবো। ফাজলিদুহুম সামানিনা জালদাতান, তো তাদেরকে মারো 80 কোড়া, 80 বেত্রাঘাত। তো সামানিনা এটা কি হবে, এটা হবে তামইজ, এবং এটা হচ্ছে অবশ্য এটা মাফুলে মুতলাক হবে, সরি। আর এটা মানে সামানিন এটা আদাদ এবং মাদুদ বা এই শব্দটা জালদাত তামিজ। আর অন্যভাবে দেখলে মনসুব রয়েছে কেন, তো এটা মাফুলে মুতলাক। ইত্তাসালতু বিহি হাতিফিয়ান, আমি তাকে টেলিফোনে ফোন করেছিলাম, তো এখানে কিছু দাগ নেই, তো অর্থ হচ্ছে ইত্তাসালতু বিহি, আমি তাকে ফোন করেছিলাম হাতিফিয়ান, তো হাতিফিয়ান শব্দটা হাল হিসেবে। 24 নম্বর ইকরাইল বাইতা, লাইনটি পড়ো, কবিতার লাইন। সুম্মা আজিব আল আসিলাতিল্লাতি তালিহি, তারপরে সেই প্রশ্নগুলোর উত্তর দাও যেগুলো তারপরে এসেছে। ওয়াকাদ ইয়াজমা আল্লাহু শাতীতাইনি বা'দামা ইয়াজুন্নানি কুল্লা যান্নি আল্লা তালাকিয়া। ওয়াকাদ ইয়াজমা আল্লাহু, আর আল্লাহ একত্রিত করতে পারেন আশ-শাতীতাইনি, শাতীত মানে দুটো ভিন্ন জিনিস, মানে যারা বিচ্ছিন্ন বা পার্থক্য আলাদা হয়ে গেছে, তো দুই বিচ্ছিন্ন, দুই যারা আলাদা হয়ে গেছে, এটা মানুষও হতে পারে আবার কোনো জিনিসও হতে পারে, তো মূল বা মেনলি এখানে মানুষ হিসেবে আশা করি বলা হয়েছে, সেরকম কনটেক্সট থেকে থাকবে। তো শাতীতাইনি, তো এটা মাফুলে বিহি, বা আদামা, তো বা আদা এটা হচ্ছে জারফ, আর এই মাটা হচ্ছে মা মাজদারিয়া, আর ইয়াজুন নানি এই দুটো মিলে, মা ইয়াজুন নানি এই দুটো মিলে কি হচ্ছে
যে মা মাজদারিয়া এবং ইয়াজুন্নানি সেটার ফেল, তো দুটো মিলে ওই মা ইয়াজুন্নানি পুরোটা বাদা শব্দের মুতাফিলায় হচ্ছে। তো কুল্লা জন্নি, তো কুল শব্দটা এখানে ইয়াজুন্নানি এখান থেকে মাফুলে মুতলাক হচ্ছে। আল্লাহ তারাকিয়া, তো তারাকিয়ানি ছিল সেটা আনে এসেছে, তো সে কারণে লা তালাকিয়া হয়েছে, নুনটা বাদ গেছে, আন আর এটা মাসদারিয়া হিসেবে এসেছে। ওকে, এটা সাধারণভাবে বললাম যে আল্লাহ একত্রিত করতে পারেন, এটা হওয়ার পর যে পুরোপুরি ভেবে নেওয়া যে তারা আর একত্রিত হবে না। মা যা তুফিদ কদ হুনা, এখানে কদ শব্দটা কি অর্থ দিচ্ছে? তো কদ তুফিদ হুনা আল ইহতিমাল, অর্থাৎ সম্ভাবনার অর্থ দিচ্ছে, যে হতে পারে আল্লাহ করতে পারেন। করতে পারেন মানে আল্লাহ ক্ষমতা বোঝাচ্ছেন তা নয়, বরং যে এটা হতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে। 2 নম্বরে মা নাউ মা হুনা, এখানে যে মাটা রয়েছে তার ধরন কি? তো বললাম যে ওটা মাসদারিয়া। আরিব মা তাহতাহু খত্তুন, যেগুলোর নিচে দাগ রয়েছে সেগুলো এরা বলো, তো বললাম, হয়ে গেছে। 25 নম্বরে হচ্ছে আরিবিল আয়াত আল করিমাত আল আতিয়াতা, নিচের যে আয়াতটি রয়েছে সেটার এরা বলো। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু, ফামান ফা এমনি শুরুর অর্থে, আর মান আদাদুল শর্ত, ইয়ামাল এটা হচ্ছে ফেলুল শর্ত, আর মিসকাল যাররাতিন খায়রান এই শব্দটা এই অংশটা দেখি। মিসকালা যাবার কেন হয়েছে? কারণ ইয়ামাল এটা রয়েছে, তো সেটা ফেল, এবং ইয়ামাল তার মাফুলে বিহি হচ্ছে মিসকালা। মিসকালা মুজাফ, যাররাতিন মুজাফ ইলাইহি, আর এই দুটো মিলে হচ্ছে মুমাইয়াজ। আর খায়রান শব্দটা তামইজ, তো সেজন্য খায়রান হয়েছে। বা আরেকভাবে যদি ধরি তাহলে মিসকালা যাররাতিন এটা মুজাফ মুজাফ ইলাইহি, আর খায়রান শব্দটা মিসকালা শব্দের সিফাত। কিন্তু এটা বেশিরভাগ ব্যাখ্যা করা হয় মিসকালা যাররাতিন মুমাইয়াজ, এটা একটা মিকদার বোঝাচ্ছে, পরিমাণ, যে বিন্দু পরিমাণ, বিন্দু পরিমাণটা কি, তো সেটা ভালো, এই খায়রান তামিজ। তাহলে হলো কি, এ মান ইয়ামাল, মান আদাদুল শর্ত, ইয়ামাল ফেলুল শর্ত, মিসকালা যাররাতিন খায়রান এই পর্যন্ত এর সঙ্গে সংশ্লিষ্ট। আর ইয়ারা, তো এটা হচ্ছে ফেল, আর হুটা মফুল, মানে সে সেটা দেখতে পাবে। তো ইয়ারার পর আলিফ হয় বা গোল ইয়া এরকমভাবে হয়, কিন্তু সেটা হয়নি কেন? কারণ এটা মাজজুম রয়েছে। আর কেন? কারণ এই অংশটা জাওয়াবুস শর্ত। এর মানে কি দাঁড়ালো তাহলে? যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, যেই করবে মিসকালা যাররাতিন মানে বিন্দু পরিমাণ, খায়রান ভালো, তো কি হবে? তো উত্তর দেওয়া হচ্ছে ইয়ারাহু, সে সেটা দেখতে পাবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে। তারপরে 26 নম্বর প্রশ্ন, ইজআল কুল্লা জুমলাতিন মিম্মা ইয়াতি হালান, নিচের প্রত্যেকটি বাক্য যেগুলো এসেছে হাল বানাও। ইয়া শামসু তাগরিবু, সূর্য ডুবছে, তাহলে এই বাক্যটাকে হাল বলতে হবে। যে আমি বললাম যে আমি মসজিদে গেলাম এমন সময়ে যে সূর্য ডুবছে, অর্থাৎ সূর্য ডোবার অবস্থায়। তো জাহাবতু ইলাল মসজিদে, আমি মসজিদের দিকে গেলাম কোন অবস্থায়? যে অশামসু তাগরিবু, এমন অবস্থায় যে সূর্য ডুবছিল। এখানে ডুবছে বলতে ডুবছিল সেরকমই অর্থ। গরাবাতিশ শামসু, সূর্য ডুবে গেছিল। তাহলে বললাম যে আমি বাজার থেকে ফিরেছিলাম এমন অবস্থায় যে সূর্য ডুবে গেছিল। তো রাজাআত মিনাস সুকি ওয়া কদ যোগ করতে হবে, কেননা ফেল মাঝি রয়েছে। ওয়াকাদ গরিবাতিশ শামসু, এই অবস্থায় যে সূর্য ডুবে গেছিল। আকরাউল কুরআনা, আমি কোরআন পড়ি। তো আমি এরকম বলতে পারি যে বসে বসে আমি কোরআন পড়ছিলাম। তাহলে বসেছিলাম, বসে কি করছিলাম অবস্থা বোঝাচ্ছি। তো জালাস্তু আকরাউল কুরআনা, বসে কোরআন পড়ছিলাম, তাহলে আকরাউল কুরআন এটা হাল হয়ে যাচ্ছে। এখানে অবশ্য যোগ করার দরকার নেই, কেননা এটা রয়েছে ডাইরেক্ট ফেল মুতারি। তারপরে লিমাজা উতিয়া বিদামির নাসবিল মুনফাসিল ফি কুল্লি মিম্মা ইয়াতি, এই নিচের যেগুলো আছে প্রত্যেকটাতে জমিরে নাসব মুনফাসিল কেন আনা হয়েছে সেটা বলতে হবে, অর্থাৎ জমির মনসুব মুনফাসিল আনা হয়েছে কেন। ওয়াশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুনা, তো ওয়াশকুরুলিল্লাহি, আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করো, ইন কুনতুম যদি তোমরা, ইয়াহু তারি, তা'বুদুনা ইবাদত করে থাকো। তাহলে ইন কুনতুম তা'বুদুনা হু বললেও হতো, কিন্তু ইয়াহু আগে আনা হয়েছে মফুলকে, সেই জন্যই এখানে মনসুব মুনফাসিল, জমির মনসুব মুনফাসিল ব্যবহার হয়েছে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমরা তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও। যেহেতু
আবার যদি ওয়া নারজুকুহুম বলতো তাহলে ঠিক ছিল, কিন্তু বিচ্ছিন্নভাবে যখন মাফুল আনা হয়েছে তখন ইয়াহুম মানসুব মুনফাসিল ব্যবহার হয়েছে। 3 নম্বরে আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি আদেশ দিয়েছেন যে তোমরা ইবাদত করবে না শুধুমাত্র তাকে ছাড়া। তো যেহেতু মফুলটা বিচ্ছিন্নভাবে এসেছে, যদি এটা বলা হতো উবুদু তাহলে হু বলতাম, কিন্তু যেহেতু এটা বিচ্ছিন্নভাবে মফুল রয়েছে সেজন্যই জমির মানসুব মুনফাসিল। 4 নম্বর ওমা কান ইস্তিগফারু ইব্রাহিমা লিআবিহি, আর ইব্রাহিমের ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা তার বাবার জন্য, অর্থাৎ তার বাবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে ক্ষমা চাইতেন যে আল্লাহ আমার বাবাকে মাফ করো। তো কি হচ্ছে, ওমা কান ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি, তার বাবার জন্য যে ইস্তিগফার সেটা ইল্লা ছাড়া কি মানে, তাহলে সেটা ছিল শুধুমাত্র এই বিষয় যে মাউইদাতিন একটি ওয়াদার বিষয়, ওয়াদাহা যেটা তিনি করেছিলেন সেই ওয়াদাটা ইয়াহু তার সঙ্গে। তো ইয়াহু কেন আলাদাভাবে এসেছে, কারণ একই ক্যাটাগরির দুটোই মানে দুটোই থার্ড পার্সন এসেছে গায়েব, কারণ ওয়াদাহু হা এভাবে হয় না। তারপরে হুব্বি ইয়াকা আকসারু মিন হুব্বিকা ইয়ায়া, হুব্বি ইয়াকা আমার ভালোবাসা তোমার জন্য, আকসারু বেশি, মিন হুব্বিকা তোমার ভালোবাসা থেকে, ইয়ায়া আমার প্রতি। এক্ষেত্রে কি হয়েছে যে এটা যেহেতু মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে আছে আর তারপরে এটা মফুল হিসেবে রয়েছে, মাসদারের যেটা বলে মাসদারে মফুল, তো মাসদারে মফুল এখানেও দুই জায়গায়, সেই জন্য এই অবস্থায় তো হুব্বুকাহু হুব্বুকাই হুব্বুকাকি এভাবে বলা চলে না, বরং আলাদাভাবে আনতে হয়। তারপরে 28 নম্বরে বলা হচ্ছে হাউলিল ফিআলা ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ইলা মাসদারিন, যে প্রত্যেকটি বাক্যে যে ফেলগুলো রয়েছে সেগুলো মাসদারে পরিবর্তন করতে হবে। তো আখরাজানিল মুদারিসু আমসি, হাউলিল ফিআলা ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ইলা মাসদারিন, ওকে আখরাজানি আমাকে বের করে দিয়েছেন, আল মুদারিসু শিক্ষক আমসি। তাহলে কি করে করতে হবে, ফেলটাকে মাসদার করতে হবে, তো আখরাজার মাসদার কি ইখরাজ, আর যেটা ফাইল সেটা কি করতে হয়, সেটাকে মুদাফ ইলাইহি করতে হয়। তো ইখরাজুল মুদারিসি মানে শিক্ষকের বের করে দেওয়া, আর এই আখরাজানি এটা মাফুল ছিল, তো মাফুলকে আলাদাভাবে আনতে গেলে মাসদারে মাফুল কিভাবে আনতে হয়, ইয়াকা ইয়াহু এভাবে। তো ইখরাজুল মুদারিসি ইয়ায়া আমসি মানে তখন হবে যে শিক্ষকের গতকাল আমাকে বের করে দেওয়া, অর্থাৎ বের করে দিয়েছিলেন। 2 নম্বর সাআলাহুল মুদিরু, প্রিন্সিপাল তাকে জিজ্ঞেস করেছেন, তো সুআলুল মুদিরি ইয়াহু, সুআলুল মুদিরি ইয়াহু, দাআকাল ইমামু, ইমাম তোমাকে ডেকেছেন, তো কি হবে দাওয়াতুল ইমামি ইয়াকা, সাআদতানা তুমি আমাদেরকে সাহায্য করেছিলে, তো সাআদা ইউসাআদু এটার মাসদার হচ্ছে মুসাআদাতুন, মুসাআদাতুন, তো মুসাআদাতুকা ইয়ায়া, ইয়ানা যেহেতু বহুবচন আছে ইয়ানা। 29 নম্বর প্রশ্ন আজিব আনিস সুআলাইন আল আতিয়াইন মুস্তাআমিলান আদ-দামাইর, নিচের প্রশ্ন দুটির উত্তর দাও জমির প্রোনাউন ব্যবহার করে। ফি আইয়িহিমা ইয়াজুজুল ইতিসাল ওয়াল ইনফিসাল ওয়া লিমা, আর কোনটাই ইতিসাল এবং ইনফিসাল অর্থাৎ জমির মানসুব মুত্তাসিল এবং মুনফাসিল দুটোই ব্যবহার জায়েজ সেটা বলো, ওয়ালিমা এবং কেন। মান আল্লামাকাল আরাবিয়াতা, তো আল্লামানিহা, আল্লামানিহা যে কোনো তারপর একটা নাম বললাম যে মুদারিসি, অথবা আল মুদারিসু, আল্লামানিহাল মুদারিসু, অথবা আল্লামানিহা আবি, এভাবে। আল্লামা শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন, নি মানে সেট আমাকে, হা মানে হচ্ছে আরবি ভাষা, আর আবি আমার বাবা। তো এখানে ইত্তিসাল একসঙ্গে বলে দিলাম, অর্থাৎ আল্লামানি তারপর হা, অথবা আল্লামানি আবি ইয়াহা সেটা অর্থাৎ আরবি ভাষাটা। তো এই ক্ষেত্রে যেহেতু আল্লামানি এই নি আর হা, নি এটা হচ্ছে মুতাকাল্লিম আর হা ওটা গায়েব, দুটো রুতবা যেটাকে বলা হয়েছে, অর্থাৎ পার্সন ভিন্ন হওয়ার কারণে দুটো জায়েজ। কিন্তু মান আল্লামা আখাকাল আরাবিয়াতা, তোমার ভাইকে কে আরবি ভাষা শিখিয়েছে, তো
আল্লামাহু আবি ইয়াহা, এখানে শুধুমাত্র একটাই হবে ইয়াহা, এভাবে কেন হু আর হা যদি বলা হয় তো দুটোই, যদিও জেন্ডারের পার্থক্য আছে কিন্তু পার্সনের পার্থক্য নেই, দুটোই গায়েব হচ্ছে থার্ড পার্সন। 30 নম্বর মাসিল লিমাআনি জাআলাল আতিয়া, মাসিল লিমাআনি জাআলা আল আতিয়া, শারাআ অর্থে, জান্না অর্থে, সায়ারা অর্থে, আওজাদা অর্থে, এই চারটে অর্থে জাআলা শব্দটা ব্যবহার হয়। তো সেটার উদাহরণ দিতে হবে। শারাআ মানে শুরু করা অর্থে, যেরকম বললাম জাআলা তিফলু ইয়াবকি, শিশুটি কাঁদতে শুরু করলো। জাআলা নাসু ইউকাব্বিরুনা, লোকেরা তাকবীর দিতে শুরু করলো। তারপর জাআলতু সাহা ইয়াসিহু, জাআলতু আসিহু, আমি চেঁচাতে শুরু করলাম, এরকম বলা যেতে পারে। জান্না মানে মনে করা, যেরকম কোরআনে আছে ওয়া জাআলুল মালাইকাতা আল্লাযিনা হুম ইবাদুর রহমানি ইনাসা, ওয়া জাআলু, তারপরে রয়েছে ওয়া জাআলু বাইনাল জিন্নাতি নাসাবা, তো যে কোনো কিছু মনে করা অর্থে, জাআলু তারা বানিয়েছে ফেরেশতাদেরকে মেয়ে, তো তারা বানাতে পারে না, তারা মনে করে। তো জাআলুল মালাইকাতা আল্লাযিনা হুম ইবাদুর রহমানি ইনাসা, এক্ষেত্রে জাআলা শব্দটা জন্না অর্থে। সাইয়ারা মানে পরিবর্তন করা, যেরকম ওয়া জাআলা শামসা সিরাজান, আর সূর্যকে তিনি করেছেন প্রদীপ। এটা বানানো নয় বরং পরিবর্তন করা, অর্থাৎ সেটাতে তিনি সেরকম একটা রূপ দিয়েছেন, সেটাতে রূপায়িত করেছেন। আর আউজাদা তৈরি করা, সৃষ্টি করা অর্থে। তাহলে আল্লাহ জাআলা লাকুম মা ফিল আরদি জামিআন, জাআলা লাকুম মা ফিল আরদি, অথবা জাআলাল্লাহু যুলুমাতি ওয়ান নূর, জাআলাল্লাহু আয-যুলুমাতি, আল্লাহ যুলুমাত অন্ধকার সৃষ্টি করেছেন, এভাবে কোরআনে আয়াত আছে। তারপরে এরকম ভাবে বলতে পারি যে আল্লাহু জাআলাল আরদা, আল্লাহ জমিন বানিয়েছেন, বা আল্লাহু জাআলা শামসা, আল্লাহ সূর্য বানিয়েছেন, এরকম। তারপরে 31 নম্বরে মাজা তুফিদু আসা ফি কুল্লি আয়াতি মিম্মা ইয়াতি, নিজের প্রত্যেকটি আয়াতে আসা কি অর্থ দিচ্ছে। তো অকুল আসা আন ইয়াহদিনি রব্বি, আর বলো যে সম্ভবত আশা করা যায় যে আমার রব আমাকে দেবেন, আর রাস্তা দেখাবেন। তো এখানে আসা, তো আসা এটাকে বলা হয় ফিআলু আর-রাজা ওয়াল ইশফাক, অর্থাৎ কোনো কিছু আশা করা যায় তেমন কিছু, অথবা কোনো কিছু আশঙ্কা বোঝানোর জন্য। ওয়াকুল আসা ইয়াহদিনা রব্বি, আশা করা যায় যে আমার রব রাস্তা দেখাবেন। এখানে আশা বলতে আইয়ুরজা এই অর্থে, অর্থাৎ বাংলাতে যেটা আমরা আশা বলি সেই অর্থে। আর ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আর হতে পারে যে তোমরা যেটাকে অপছন্দ করছো, যে তোমরা কিছু অপছন্দ করছো, ওয়া হুয়া খায়রুল লাকুম, আর সেটা তোমাদের জন্য ভালো। তাও এখানে আশা এখানে ফিআলুল ইশফাক হিসেবে, অর্থাৎ আশঙ্কা অর্থে, যে ইখশা আন তাকরাহু, যে এটার আশঙ্কা আছে, এটার ভয় আছে যে তোমরা যেটা অপছন্দ করছো সেটা তোমাদের জন্য ভালো না, এটা আশঙ্কা বোঝানোর জন্য, আর এটা একটা আকাঙ্ক্ষা বা আশা বোঝানোর জন্য উপরেরটা। তারপরে 32 নম্বর প্রশ্ন, মা হুকমু তাওকিদুল ফিআলি বিন নুন ফি কুল্লি মিসালিন মিম্মা ইয়াতি, নিচের প্রত্যেকটি মিসালের মধ্যে যে ফেল নুন দিয়ে তাওকিদ করা হয়েছে, জোর দেওয়া হয়েছে, তার নিয়মটা কি সেটা বর্ণনা করতে হবে। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুনা, এখানে নাবাচক অর্থাৎ নিষেধবাচক ফেল রয়েছে, লা তামুতুন্না মানে তোমরা কখনোই মরো না। তো ইল্লা এই অবস্থা, ইল্লা ছাড়া, ওয়া আনতুম মুসলিমুন এমন অবস্থা যে তোমরা মুসলিম। তো এটা যেহেতু ফেল নেহি আছে অতএব ঠিক আছে। তো ফেল নেহির দিক থেকে ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, ফা ইম্মা, ফা মানে এমনি শুরুর যেটাকে বলা হয় হারফু ফা আল ইস্তিনাফিয়া, অর্থাৎ শুরুর ফা। ইম্মা এটা হচ্ছে ইন প্লাস মা, তো মা জায়দা ইনশারতিয়া। তো আর এই মাটা যখন বাড়তি যোগ হয় ইনশারতিয়ার সঙ্গে, তখন যে ফেলুস শর্ত থাকে সেটা হতে অবশ্যই তাওকিদুল ফেল বিন নুন, অর্থাৎ নুন সাকিলা যোগ করতে হয়। তো যদি তারাইন না, যদি তোমাকে দেখে মিনাল বাশারি মানুষের মধ্যে হতে আহাদান, সরি যদি তুমি দেখো মানুষের মধ্যে থেকে কাউকে, যদি তুমি কাউকে দেখো তাহলে কি বলবে, ফাকুলি, তো তুমি বলবে ইন্নি নিশ্চয় আমি নাযারতুল রহমানি, আমি নজর মেনেছি, মানত করেছি, রহমান বলতে আল্লাহর জন্য, সৌমান। তারপরে ওয়াতাল্লাহি লা আকিদান্না সুনামাকুম, তো তাল্লাহি মানে আল্লাহর শপথ, লা আকিদান্না, তো যখন জবাব হয়
অর্থাৎ কি বলে যে কসম হয় এবং কসমের জবাব আর সেটাতে লাম এসেছে জবাবের জন্য, আর সেটা যদি ভবিষ্যতের জন্য হয় যে ভবিষ্যতে কিছু কাজ করা হবে এবং হ্যাঁ বাচক হয় তাহলে কি হয় নুন সাকিলা সেটাও যোগ হয়। তো সেই জন্য এটা হয়েছে যে আমি তোমাদের মূর্তিদেরকে নিয়ে অবশ্যই ষড়যন্ত্র করব, মানে একটা প্ল্যান করব কিছু, মানে দেখে নেবো তাদেরকে। উদু খুলান আল ফসলা ইয়া ইখওয়ানু, হে ভাইরা ক্লাসে প্রবেশ করো। তো এটা যেহেতু তলব রয়েছে অর্থাৎ কোনো কিছু করতে বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রেও এটা কোনো রকম শর্ত ছাড়াই যোগ করা যেতে পারে, তো সেই কারণে যোগ করা হয়েছে। 33 নম্বরে ইজআল কুল্লা জুমলাতিন মিম্মা ইয়াতি জওয়াবান লিল কসম ওয়া গায়্যির মা ইয়ালজিমু। নিজের প্রত্যেকটি বাক্য যেটা রয়েছে সেটা কসমের জবাব হিসেবে ব্যবহার করো এবং যা দরকার সেটা পরিবর্তন করো। ইলাল মুদিরি আশকুকা গাদান, তো আল্লাহি ইলাল মুদিরি, তো এখানে যেটা যে প্রথমে লাম যোগ করতে হয় জবাবের, তো আল্লাহ ইলাল মুদিরি, লা ইলাল মুদিরি আশকুকা গাদান। এখানে আশকুয়ান নাকা সে ধরনের বলার দরকার নেই, কেননা লাম আর ফেলের মধ্যে তফাৎ চলে এসেছে যেটা আমরা পড়েছি। তারপর 2 নম্বরে আল্লাহি লা উসাফিরান্না ইলা মাক্কাতা বা'দা উসবুআন, তো এখানে লা উসাফিরান্না এভাবেই করতে হবে যে আল্লাহ সফর 1 সপ্তাহ পর আমি মক্কা সফর করব। তারপরে আল্লাহি লা আজলিমু, তো লা আজলিমু থাকবে, কিছু হবে না কেননা নাবাচক রয়েছে। আল্লাহি লা জালামা ইয়াজলিমু, তো লা আজলিমু আহাদান ফিল মুস্তাকবিলি, ভবিষ্যতে আমি কারোর উপর অত্যাচার করব না। তো আল্লাহি উহিব্বু, আল্লাহি লা উহিব্বুল লুগাতাল আরাবিয়াতা, লা উহিব্বু, এটা উহিব্বান্না হবে না কারণ এটা ভবিষ্যৎ নয়। আল্লাহি লা উহিব্বুল লুগাতাল আরাবিয়াতা, আল্লাহ শপথ আমি আরবি ভাষা ভালোবাসি। তারপরে 34 নম্বর হচ্ছে হাতি মিসালাইন লিল ইসতিসনাইল মুনকাতি আহাদুহুমা মিনাল কুরআনিল কারীম ওয়াল আখার মিন ইনশাইকা, যে দুটি উদাহরণ দিতে হবে ইস্তিসনার এবং ইস্তিসনা মুনকাতি বলতে যেটা যে দুটোর ক্যাটাগরি আলাদা হবে, মুস্তাসনা আর মুস্তাসনা মিনহু একই ক্যাটাগরির হবে না। তো দুটো উদাহরণের মধ্যে একটা হচ্ছে কোরআন থেকে এবং একটা নিজে থেকে দিতে হবে। তাহলে কোরআন থেকে সেই ধরনের উদাহরণ যদি আমরা দেখি তাহলে ফাসাজাদু ইল্লা ইবলিসা, তো ওখানে সাজাদু বলতে হুম যেটা উজ্জ্ব রয়েছে ওয়াও, ফাসাজাদু এই যে ওয়াও, তো এটা হচ্ছে মুস্তাসনা মিনহু। আর ইল্লা ইবলিসা, তো ইবলিস এটা মুস্তাসনা কিন্তু মুনকাদি, কেননা ফাসাজাদু বলতে তারা সবাই সাজদা করলো, তারা বলতে ফেরেশতারা, আর ইবলিস জিন, অতএব সেটা আলাদা, ক্যাটাগরি আলাদা। আর যদি নিজের থেকে উদাহরণ দেওয়া হয় তাহলে আমরা বলতে পারি যে সব ছাত্ররা এসেছে শিক্ষক ছাড়া, তো যা আতুল্লাবু কুল্লুহুম ইল্লাল মুদাররিসা। ওকে। 35 নম্বর হাতি মিসালানিল ইস্তিসনা আল মুফাররাগ কোনটা, যেটা নাকিস, যেটা তাম সেটার বিপরীত নাকিস অর্থাৎ মুফাররাগ, অর্থাৎ যেখানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। তো একটা কোরআন থেকে এবং অপরটা নিজে থেকে করতে হবে। তো মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকলে কি হবে, যেরকম আছে ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হাক্ক, লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হাক্ক, তো এটা তাহলে একটা হলো কোরআন থেকে লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হাক্ক, আর নিজে থেকে যদি বলি তাহলে হবে যে মা জাআ ইল্লা মুহাম্মাদুন, মুহাম্মদ ছাড়া কেউ আসেনি। তারপরে 36 নম্বরে আদখিল মা আয-যায়েদা আলা ইন আশ-শারতিয়া ফিল জুমলাতিল আতিয়াতি ওয়া গায়র মা ইয়ালজিমু, যে নিচের বাক্যটিতে ইন শারতিয়া এর সঙ্গে বাড়তি মা আয-যায়েদা যোগ করতে হবে এবং যা পরিবর্তন দরকার সেটা পরিবর্তন করতে হবে। ইন তুসাফির ইলা মাক্কাতা উসাফির মাআকা, তাহলে এটা কি হবে যে ইম্মা তুসাফিরান্না ইলা মাক্কাতা, তো সেটা হবে উসাফির মাআকা। তো ইম্মা তুসাফিরান্না ইলা মাক্কাতা উসাফির মাআকা। তাম্মাত বিআউনিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বই শেষ হলো। তো আরেকটা ভিডিওতে আমরা দেখে নেব 3টে খণ্ডের সূচিপত্রগুলো শুধু, তাহলে মোটামুটি একটা ভিডিওর মধ্যে সংক্ষেপে রিভাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বইটা এমনই বই যে যদি ভালোভাবে পড়া হয়
তাহলে আরবি গ্রামার প্রায় সব গ্রামারই কভার হয়ে যায়, খুব অল্প কিছুই বাদ পড়ে। তাই আর বইটা এমনই বই যে বারবার পড়ার প্রয়োজন পড়বে, একবার পড়ে ছেড়ে দিলেই নয়, বরং বারবার দেখা উচিত। বিশেষ করে এই শেষ খণ্ডটা সবথেকে বেশি